27°C তাপমাত্রায় ও 750 মিলিমিটার পারদচাপে 2.24 লিটার অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করার জন্য কত গ্রাম নিশাদলকে চুনের সাথে বিক্রিয়া ঘটাতে হবে? তো নিশাদলের বিক্রিয়া হবে কার সঙ্গে? চুনের সাথে। নিশাদল বলতে অ্যামোনিয়াম ক্লোরাইড, আর চুন বলতে আমরা জানি ক্যালসিয়াম অক্সাইড। তো অ্যামোনিয়াম যুক্ত হবে অক্সিজেনের সঙ্গে এবং ক্যালসিয়াম যুক্ত হবে ক্লোরিনের সঙ্গে। ক্যালসিয়ামকে ক্লোরিনের সঙ্গে যুক্ত করলে ক্যালসিয়ামের যোজনী আমরা জানি 2, আর অ্যামোনিয়াম আয়ন এবং অক্সিজেন একত্রে যুক্ত হলে উৎপন্ন হবে অ্যামোনিয়া এবং পানি। এখন এই সমীকরণটিকে সমতা করলে আমরা দেখতে পাচ্ছি ক্লোরিন এখানে আছে 2টা আর এখানে ক্লোরিন একটা আছে, তাহলে এটাকে এই 2টা ক্লোরিন বানানোর জন্য আমরা সামনে 2 দিব, আর এখানে কটা নাইট্রোজেন হয়ে গেল? 2টা। এখানে নাইট্রোজেন আছে একটা, এজন্য আমরা সামনে 2 দিয়ে দিলাম। 2 দেওয়ার ফলে হাইড্রোজেন কটা হলো? 6টা, আর এখানে 2টা, 8টা। তাহলে 2 4 8টা হাইড্রোজেন, ঠিক আছে। তো এই বিক্রিয়াটা সমতা এইভাবেই হবে। এখন প্রশ্নে বলছে 27°C তাপমাত্রায় এবং 750 মিলিমিটার পারদচাপে 2.24 লিটার অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করার জন্য কত গ্রাম নিশাদলের সাথে চুনের বিক্রিয়া ঘটাতে হবে? তো অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে কত লিটার? 2.24। তো এই আয়তনের অ্যামোনিয়া উৎপন্ন করার জন্য কত গ্রাম নিশাদলকে চুনের সাথে বিক্রিয়া ঘটাতে হবে? যেহেতু আমরা এই সমীকরণের হিসাবগুলো এসটিপিতে করে থাকি, এজন্য আমাদের অ্যামোনিয়া গ্যাসের আয়তনটাকে, মানে এখানে যে আয়তনটা দেওয়া আছে 2.24 লিটার অ্যামোনিয়া গ্যাস, এই আয়তনটাকে আমরা এসটিপিতে প্রথমে কনভার্ট করে নেব। তখন ওই মানটা দিয়ে আমরা এই পাশের মানটা বের করতে পারবো। এজন্য প্রথমে আমরা কি করব? P1 V1 T1 এবং P2 V2 T2 সমীকরণের মাধ্যমে এই আয়তনটাকে আমরা এসটিপিতে প্রকাশ করব। তো এখানে যে তাপমাত্রাটা দেওয়া আছে এটাকে আমরা ধরলাম T1 ইকুয়াল কত? 27°C। এটা কেলভিন এককে হলে 273 যোগ করব এবং 273 যোগ করলে এটা হবে 300 কেলভিন। আর এখানে যেই চাপটা দেওয়া আছে এটাকে ধরলাম আমরা P1, 750 মিলিমিটার পারদচাপ। তো 750কে আমরা যদি 760 দিয়ে ভাগ করি এটা হবে অ্যাটমসফিয়ার। আর এখানে যে আয়তনটা দেওয়া আছে এটাকে আমরা ধরলাম V1, 2.24 লিটার। যেহেতু এই আয়তনটাকে আমরা এসটিপিতে প্রকাশ করব, এজন্য এসটিপির যে তাপমাত্রা এটাকে আমরা ধরলাম T2। এসটিপির তাপমাত্রা T2 বলতে আমরা এসটিপির তাপমাত্রা কী বুঝি? 0°C, এবং এর সঙ্গে 273 যোগ করলে এটা কেলভিনে প্রকাশ হবে, তাই 273 কেলভিন। T2 চাপ আমরা জানি P2 ইকুয়াল 1 অ্যাটমসফিয়ার। এসটিপিতে চাপ কত? 1 অ্যাটমসফিয়ার। এবং এই তাপমাত্রা এবং চাপে আয়তনটা V2 ইকুয়াল হোয়াট? T1 P2 V2 ইকুয়াল P1 V1 T2, আর V2 ইকুয়াল P1 V1 T2 ভাগ T1 V2 T1 P2। তো আমরা যদি মানগুলো বসিয়ে দিই, P1 এর মান আছে 750 ভাগ 760, V1 ইকুয়াল 2.24 এবং T2 এর মান 273, T1 এর মান 300 এবং P2 এর মান 1। তো আয়তন হবে 2.01 লিটার। তো এই যে 2.24 লিটার অ্যামোনিয়া গ্যাসের আয়তন এসটিপিতে হবে কত? 2.01।
তো এখন সমীকরণ দিয়ে আমরা লিখতে পারি নাইট্রোজেনের ভর কত। যেহেতু আমরা ভর বের করব, এই জন্য আমরা এর আণবিক ভর বের করব। তো নাইট্রোজেনের ভর হচ্ছে 14, হাইড্রোজেন 1 × 4, ক্লোরিন কত 35.5, এর সঙ্গে গুণ হবে 2, 107 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড। আর এখানে যেহেতু 2 মোল আছে, আমরা 1 মোলের আয়তন যদি 22.4 লিটার জানি, তাহলে 2 মোলের আয়তন কত হবে, 2 গুণ হয়ে যাবে। 22.4 এর সঙ্গে কত গুণ হয়ে যাবে, 2 গুণ হয়ে যাবে। তো এখন আমরা লিখতে পারি এত লিটার অ্যামোনিয়া প্রস্তুতির জন্য অ্যামোনিয়াম ক্লোরাইড প্রয়োজন হবে 107 গ্রাম। 2 × 2.4 গ্রাম 4 লিটার অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতির জন্য, গ্যাস এখানে লিখতে হবে প্রস্তুতের জন্য, প্রস্তুতের জন্য অ্যামোনিয়াম ক্লোরাইড প্রয়োজন 107 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড। অতএব 1 লিটারের জন্য কত লিটার আছে এখানে, 2.01 লিটার অ্যামোনিয়া প্রস্তুতির জন্য প্রয়োজন 107 × 2.01 2 × 22.4। তো ফলাফল হবে 4.80 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড। এটাই হবে অ্যান্সার। ঠিক আছে।